দেখুন অবস্থা, উঠোনের একবার অবস্থা দেখুন। কালকে ঝড় যেন আমার এই উঠোনের ওপর দিয়ে গেছে, যত পাতা যত খড় সব যেন আমার উঠোনের ওপরেই। এইটাকে এখন ঝাড় দিতে হবে কত কষ্ট করে, একবার দেখুন কত বড় রাস্তা। তো সুপ্রভাত বন্ধু, আপনাদের সবাইকে জানাই রাধে রাধে। বাবলি লাইফস্টাইলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর সবথেকে বড় যে কাজ, আর ঝড়ের এই কটা দিন না আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে শুধুমাত্র এই উঠোনটাই ঝাড় দিতে। দেখুন উঠোন তো নয়, যেন ফুটবল খেলার মাঠ, একটু আধটু হলে হয়, এই বড় একটা ফুটবল খেলার মাঠ। তো কি করা যাবে, ঝাড় তো দিতেই হবে। তো চলুন সুন্দর করে আগে ঝাড়টাকে কমপ্লিট করে নিই, কেননা এই কাজটা না করলে মোটেই চলবে না, এটা করতেই হবে আমাকে সকালবেলা। আমি যদি সকালে একবেলা না খাই তাও আমার চলবে, কিন্তু উঠোন ঝাড় দিতেই হবে। আর এই দিদি কালকে ঝড়ে অনেক আম পড়েছিল, তো সেই আমগুলোই আমাদের বাড়ি থেকে নিয়ে গেল বাড়িতে। তারপরে ঘরটাকে মুছে নেব, ঘরটাও তো সে কালকে এত দমকা হাওয়ায় যত ধুলো ঘরের মধ্যেই এসেই পড়লো। তো ঘরটাকে সুন্দর করে মুছে নিই। ঘরটা মোছার পরে আছে স্নান পুজো করব। ও তার আগে একটা কথা বলি, নতুন সদস্য এসেছে আমাদের বাড়িতে, তো তার জন্য তো আমার কাজ একটু বেড়েছে বটেই। তো এই ঘর মোছার পরে এখন করব উঠোনটাকে গোবর জল দিয়ে সুন্দর করে আমাকে লিপতে হবে। এই দেখুন গোবর জল ঢেলে দিয়েছি উঠোনের উপরে। আর কালকে তো ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, তো উঠোনটা এমনিতেও মাটি মাটি বালি বালি হয়ে গেছে, তো ওই কারণে উঠোনটাও লিপে নিই। আর যে কালকে সদস্যটা এসছে তার জন্য বিশেষ করে আমাকে উঠোনটা আরও লিপতে হচ্ছে, আর উঠোনটা না লিপলেই নয়, তো ওই কারণে উঠোনটা লিপে নিই। আর সকালবেলা তো আমার এই উঠোন ঝাড় দেওয়া আর উঠোন লেপা এই দুটো তো ভীষণই কষ্ট লাগে, তো করতেই হবে, কিছু করার নেই। আর কোমরের যন্ত্রণা কি সাধে সাধে হয় নাকি বলুন তো, এত বড় উঠোন আর এই উঠোন লেপা আর ঝাড় দেওয়া করলে তো কোমরের যন্ত্রণা হবেই। তো চলুন বন্ধুরা, কোমরের যন্ত্রণা ভুলে গিয়ে এখন স্নান করে পুজো দিতে এসেছি। এখন এই যে ফুল তুলছি আমার গোপুসোনার জন্য আর ঘরের ভগবানদের জন্য। আর এই ফুলটা যে কি ফুল আমি ঠিক জানি না, ফুলটা এত সুন্দর লাগে দেখতে। এই দেখুন, চলুন আমার ফুল তোলা হয়ে গেছে। আর এই যে আমার গোপুসোনাকে সকালবেলা খেতে দিয়েছি দুটো নকুলদানা। আর এই যে সব ভগবানকে দেখুন। আর আমার না একটু ঠান্ডা লেগেছে, ওই কারণে আমার গলার ভয়েসটাও কেমন কেমন যেন লাগছে। তো তারপরে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। আর কালকে হাওয়ায় ধুলোবালিতে এই টেবিলটা পুরো একদম ধুলো বালি বালি হয়ে গেছে, তো টেবিলটাও মুছে নিচ্ছি। আর ওই উঠোন লেপার আগে আমি রান্নাঘরে ভাত করে নিয়েছিলাম আর ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, তো এখন ডালটা শুধু ফোড়ন দেওয়ার পালা। তো চলুন ডালটা ফোড়ন দিয়ে নিই। আর সোনার বাবা ফোন করেছিল, বলল যে আমার জন্য খাবার আনতে হবে না, আমি ওখান থেকে খাবার খেয়ে নিচ্ছি। তো এখন তো বেলা অনেক হয়েছে, এখন বাজে 10টা। আর ডালটা ফোড়ন করে নিলেই হয়ে যাবে আমার। তো তারপরে দেখি কি রান্না বান্না করি। আর সকালবেলা আমরা আমরা 3 মায়ের বেটিতে মিলে এখন একটু ভাত খেয়ে নেব। তো শুধু ডাল দিয়ে রিক্তা বললো ভাত খাবে না, ও বললো দুধ দিয়ে ভাত খাবে। তো ঠিক আছে, একটু কিছু খেয়ে তো পেটটাকে ঠান্ডা করতে হবে, তো ওই কারণে দুধ দিয়ে ভাত মেখে নিচ্ছি। কারণ দুধ দিয়ে ভাত দিয়ে আর আম দিয়ে মাখবো। তো রিক্তা বললো মা আমাকে খাইয়ে দাও, আর লতাকেও খাইয়ে দিতে হবে। তো ওই কারণে ভাবলাম যে আমি আবার এক্সট্রা করে কি আর খাবো, তো ওদের সাথেই আমিও একটু করে খেয়ে পেটটা ঠান্ডা করে তারপরে যা করার করব। কারণ এখন বেলা অনেকটাই হয়ে গেছে, এখন কিছু ওই ডালের সাথে ভরিয়ে খাওয়া বা ডালের সাথে কোনো কিছু করার জন্য এখনও সময় নেই। কারণ লতা সেই সকাল থেকে বিস্কুট খেয়ে বসে আছে, তোকে একটু আমি আগে খাওয়াবো, তো তারপরে হলো অন্য কাজ। তারপরে মেয়েরা গরু ঘরে খেলছিল, গরুগুলো আজকে বাগানে বাঁধা হয়েছে, তো ওই কারণে গরু ঘরটা ফাঁকা ছিল। তো ভাবলাম যে ঠিক আছে চল তোদেরকে ওখানেই খাইয়ে দিই। তো দেখুন বন্ধুরা, মেয়ে তো আমার ছোটোটা খাচ্ছেই না, শুধু বলছে আম দাও আম দাও। তো ওকে শুধু আমই খাইয়ে দিচ্ছি আমি। এখন
এখন বাজে 12টা, অনেক বেলা হয়ে গেছে। এখন রান্না না করলেই হবে না, দোকান থেকে চলে আসবে, এখনই খাবার দিতে হবে, কারণ সকালে তো আমি খাবার নিয়ে যাইনি। তো এই কারণে রান্নাঘরে তাড়াতাড়ি করে চলে এলাম। আর এই যে দেখুন আমি পটল ভেজে নেব, আর কালকে হচ্ছে একাদশী, তাই ওই কারণে আমি আজকে নিরামিষ খাবার করব। আর এই যে পটলটা ভাজবো, আর করব এখানে এই যে কি বলে এটাকে, ওই পুঁই পাতাটাকে কুচি কুচি করে ভেজেছি, তার মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু কালো জিরে দিয়েছিলাম। তো এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। মাখানো, এটা জল দেবো না, আমি জল ছাড়াই আমি মাখাবো, কারণ ওই পুঁই পাতা থেকে একটা না এক্সট্রা জল আসে, তো জল দিলে কিন্তু ওটা আরও নরম হয়ে যাবে। তো এই যে দেখুন আমার মাখানো হয়ে গেছে, আমি মাখিয়ে নিয়েছি। আর রান্নাঘরে এলে না কী রাঁধবো করতে করতেই চলে যায় অর্ধেক টাইম, গলাটা কথা বলতে পারছি না, এতটা বেঁধে যাচ্ছে কথাগুলো। আর পটল ভাজাও আমার হয়ে গেছে, তো ওগুলো আমি নামিয়ে নেব। তো আমি আজকে ভেবেছিলাম কি পেঁয়াজ দিয়ে আর হচ্ছে ওই সয়াবিন করব, সয়াবিন আলু দিয়ে করব। আবার ভাবছি যে তো আমি তাহলে শুধু ডাল আর পটল ভাজা আর বড়া দিয়ে খাবো, তো ওই কারণে আর ওটা করব না, একটা নিরামিষ তরকারি করব। চলুন, আমার পটলগুলো সব ভাজা হয়ে গেছে, আর ওই তেলেই আমি ভেজে নেব বড়াগুলো একটা একটা করে। আর কড়াইটার অবস্থা দেখুন, আমার আজকের কড়াইটা পুরো ছাই হয়ে গেছে, কালো হয়ে গেছে। এমনি আমি কড়াই মাজতে পারি না, এই যে আমার হাতে একটা লক্ষ্য করুন, দেখুন একটা উঁচু একটা কি হয়েছে টিউমারের মতো, তো ওটা খুব ব্যথা হয়। তো ওই কারণে হাতটা ঠিক মতন ঘুরিয়ে আমি বাসন মাজতে পারি না, তো কড়াইটা ওই কোনো রকম মাজি। তো ওই কারণে দেখুন একটু কালো কালো হয়ে গেছে আমার কড়াইটা, কিন্তু আজকে আবার বেশি রকম পুড়ে গেছে কড়াইটা, পুরো লাল হয়ে গেছে। তো একটা একটা করে বড়া আমি এরকম করে দিয়ে সুন্দর করে এগুলো লাল লাল করে ভেজে নেব। আর সকাল থেকে এত লেপালেপি করেছি না, আর ইচ্ছা করছে না যে কিছু রান্না করি ভালো কিছু। তো এটা দিয়েই ভাবলাম খেয়ে নেব, কিন্তু আবার ভাবছি যে বাড়ির বেটা ছেলেগুলো কি এটা দিয়ে খেতে পারবে, তো ওই কারণে একটা নিরামিষ তরকারি করব। তো নিরামিষটা আমি করতে চাইনি, ভেবেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে কিছু একটা করব, কিন্তু আবার ভাবলাম যে কালকে একাদশী, আবার পেঁয়াজ রসুন কাটাকাটি করব, আমিও খেতে পারবো না, তো ওই কারণে ওটা বাদ দিয়ে দিলাম। তো ওই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, দেখুন আমি এখন নামিয়ে নেব। আর আমার না এই পুঁই পাতার বড়া খেতে ভীষণ ভালো লাগে, তো এর মধ্যে যদি কেউ পেঁয়াজ খেতে চান পেঁয়াজ দিয়ে বানালে সেটাও ভালো লাগে। তো আমি পেঁয়াজ এখন খাচ্ছি না, ঠিক মানে ভালো লাগে না এখন খেতে, তো ওই কারণে আমি পেঁয়াজটা এখন অ্যাভয়েড করে চলি। ওই যে দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। আর এই যে দেখুন বলছিলাম যে সয়াবিন করব, তো ভাবলাম ওটা করব না, নিরামিষটাই করি, কারণ দেখছি মিট কেসের মধ্যে এক টুকরো ওই কী বলে ওটাকে, হলুদ হলুদ রঙের কুমড়ো ছিল, তো সেই কুমড়োটা দেখছি নষ্ট হয়ে যাচ্ছিল প্রায়, তো ভাবলাম ঠিক আছে যা যা সবজি আছে সবগুলো একসাথে কেটে একটা সবজি করি। তো ওর জন্য ওই সবজিগুলো কেটেছি, ওর মধ্যে আলু আর হচ্ছে কুমড়ো আর হচ্ছে কাঁচকলা আর কটা পুঁই শাকের ডাঁটা ছিল সেইগুলো দিয়েছি। তো ফোড়নে দিয়েছিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিলাম একটু আদা, এবার স্বাদ মতন লবণ হলুদ দিয়ে দেবো। সকাল থেকে যার জন্য আজ আমার রাঁধতে দেরি, খেতে দেরি, সব কিছুতেই দেরি, তাকে তো এখনও আপনাদেরকে দেখাইনি, সেই মহারানীকে দেখাবো দাঁড়ান একটু ধৈর্য নিয়ে বসুন আপনারা, অবশ্যই দেখাবো। তো আজকের ব্লগটি এই পর্যন্ত, আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এত গরমের মধ্যে আমাকে আবার এই উনুনের সাথে লড়াই করতে হচ্ছে, আগুন তো ধরছেই না, তখন থেকে হাওয়া বাতাস করেই চলেছি তাকে যে একটু ঠান্ডা হওয়া আর রাগ করিস না, নাহলে এবার আমি রেগে গিয়ে তোর মাথার উপরে জল ঢেলে দেবো। তো যাই হোক, এত কিছু বলার পরে সে একটু আমার কথা শুনলো, আমার আগুনটা অবশেষে ধরেই গেছে। তো এখানে আমি রান্না করছি গরুর জন্য খাবার, তো আমাদের তো গরু আছে, খাবার রান্না করতে হবে। আর এই দিকে দেখুন আমি তরকারি চাপিয়ে রেখে গেছিলাম গরুর খাবার করতে গিয়ে, তো এই যে দেখুন আমার তরকারি কমপ্লিট। আর ওই যে ভেজে রেখেছিলাম বড়িগুলো সেগুলো দিয়ে আর একটু চিনি ছিটা দিয়ে নামিয়ে নেব, কারণ কুমড়োর তরকারি একটু চিনি না দিলে না আমার খুব একটা ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি হবে বেশ ভালো লাগে। তো আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে রিক্তা একটা বড় একটা পেয়ারা নিয়ে এসে বলছে যে মা আমাকে মাখিয়ে দাও। তো তারপরে পেয়ারাটা আমি ওকে একটু মাখিয়ে দিচ্ছি, এই যে দেখুন চকচক করে কেটে নিয়েছি, এবার লবণ আর লঙ্কা দিয়ে এটা একটু মাখিয়ে দেবো। তো
তো পেয়ারা মাখাটা একটু ঝাল হয়ে গেছিলো, তো আমি তো সাউন্ড পরে দিচ্ছি, তো এটা তো আমার আগে হয়ে গেছে। এই যে দেখুন পেয়ারাটা সুন্দর করে আমি মাখিয়ে নিলাম। তো রিক্তার বাবাও বললো পেয়ারা মাখাটা খাবে। আর ইনি আমাদের বাড়ি কালকে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এসছেন, কারণ কালকে খুব ঝড় বৃষ্টি হয়েছিল। তো তার মধ্যে রাত্রে বাচ্চাটা আসে আমাদের বাড়িতে, মানে গরুটা বাচ্চাটা দেয়। আর এই যে দেখুন কি কিউট হয়েছে দেখতে। আর এই যে দেখুন আমাদের বাড়ির নতুন অতিথি সদস্য, যেটাই বলবেন ম্যাডাম, আমাদের কালকে গরু বাচ্চা দিয়েছে। এই যে সেই বাচ্চা, মেয়ে বাচ্চা হয়েছে, এত কিউট না, মানে কি বলবো। আর এনার জন্যই আজকে আমার কোমরটা ভীষণ ব্যথা করছে, কারণ এনার জন্যই আমার উঠোনটা লিপতে হয়েছিল। তো গোটা উঠোনে নোংরা ছিল, তো ওই কারণে এনার জন্য আমার উঠোনটা লিপতে হয়েছিল। আর এনার জন্যই আজকে আমি ঘর ছাড়া সারাটা দিন আমার ঘরের বাইরে থাকতে হয়েছে। দেখুন আমাদের ছোট্ট বেবি, হাম্বা বেবি। আমাদের 4টে গরু, 4টে হাম্বা। এই যে হাম্বাটার মা, এটা দুধু খায়, দুধু খাচ্ছে, দুধু। এই দেখো এখন দুধু খাবে, বাবা দুধু খাবে। এই দেখো 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 দুধু খাচ্ছে। দুপুরের খাওয়া দাওয়ার পরে ভাবলাম কি বাসন টাসন মেজে যাব একটু ঘরে, একটু রেস্ট নেব। সকাল থেকে তো আর কম ধকল যায়নি মহারানীর জন্য, তো মহারানীর জন্য আমার উঠোনটা লিপতে হলো আজকে। কারণ মহারানী কালকে বাইরেই বাচ্চাটা দিয়েছিল, তো অনেক নোংরা ছিল, তো অনেক গন্ধ উঠছিল, ওই কারণে গোবর জল দিয়ে আমাকে লিপতে হয়েছিল। তো সকাল থেকে আপনাদেরকে মহারানী মহারানী করছিলাম। আর নতুন সদস্য হচ্ছে আমাদের, এই মহারানী হচ্ছে নতুন সদস্য। তো রিক্তা বলছে যে মা আমাকে একটু কোয়েশ্চেন অ্যান্সারগুলো একটু টুকে দাও, আমি একটু পড়াশোনা করি। দেখলাম মেয়ে তো আমার এমনি পড়াশোনা করে না, তো যদি একটু পড়াশোনা করাতে পারি আমি বসে, তো সেই কারণে ঘরে না গিয়ে ওকে পড়াচ্ছিলাম আমি। তারপরে তো এলাম ঘরে। আর এই যে দেখুন এই বারান্দাটা না আমি কখনোই পরিষ্কার করে রাখতে পারি না, এটা ওটা সেটা মানে এখানে জমা হতেই থাকে। এই যে সুতোগুলো কে যেন এলোমেলো করেছে, আমার মেয়েরাই মনে হয় করেছে, তাছাড়া আর কে করবে, বাড়িতে তো আর কেউ নেই। আর এই সব কাজের জন্য না এক্সট্রা একটা ঘর হলে ভালো হয়, তো সেই সব ঘরে সুন্দর করে জিনিসপত্রগুলো রাখা যায় বা অগোছালো করেও রাখা যায়, কারণ সবসময় তো ভাঁজ করে রাখা যায় না। এবার আমার তো কিছু করার নেই, আমি তো এক ঘরের মধ্যেই করি, তো ওই কারণে এই জায়গাটা না কখনোই আমি ঠিক মতন গুছিয়ে রাখতে পারি না। জিনিসপত্র একটা বের করতে গিয়ে আর একটা বের করতে হয়, তো এলোমেলো হয়ে যায়। তো সেটাই আমি সারা বিকেল ভরে এগুলো একটু গুছাগুছি করছিলাম। তারপরে এলাম ঘরে, বিশ্বাস করুন সেই যে 9টার সময় গিয়েছি বাইরে, আর এখন বাজছে 4:30 পৌনে 5টা, এখন এলাম ঘরে। আর কালকে কারেন্ট ছিল না, মশারিটা টানিয়েছিলাম, তো মশারিটা খুলে ফেলবো। আর বিছানাটা এসে দেখছি এত অগোছালো হয়ে গেছে, মাথাটা গরম হয়ে গেছে। নিয়ে সুন্দর করে এগুলোকে একটু গুছাচ্ছিলাম, কেননা সবসময় তো মানে কি বলবো আমার ঘর অগোছালোই থাকে। আমি যখন ঘর গোছাই তখন আর কেউ আসে না, আর আমি যখন ঘর না গোছাই অগোছালো থাকে তখনই দেখি আমার কাস্টমাররা আসে আর দেখে যায় আমার ঘর অগোছালো, আমি কোনো কাজ করি না। চলুন আমার বেডটা গোছানো হয়ে গেছে। কাজ যেন পিছন ছাড়ে না, কি ভাবলাম আর কি হলো, এত সুন্দর করে ঘরটা গোছালাম, ভাবলাম কি হাত পা ছড়ি দিয়ে একটু শুয়ে থাকবো, 5 মিনিট শুলেই কোমরটা একটু টান হতো। ও বাবা, একজন কাস্টমার ফোন করে বলছে দিদিভাই আমার ব্লাউজটা হয়েছে, আমি তো এক জায়গায় যাব, আমার ব্লাউজটা লাগবে। তো আমি বললাম ঠিক আছে তাহলে কালকে নিয়ে যেও। তো সেই কারণে আমার ব্লাউজটা এখন নিয়ে বসতে হলো, আমার শোয়াও হলো না, কিছুই হলো না। তো দেখুন বন্ধুরা এখন বাজে 5:30টার মতন, তো আমি ব্লাউজটা নিয়ে বসছি, তো খানিকক্ষণ মেশিনের কাজ করব, তো আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই যে আমার বড় মায়ের কাণ্ড দেখুন, খাচ্ছে রাত 8টার সময় পেয়ারা, তো ওকে বই নিয়ে বসিয়েছিলাম, আর একটা পেয়ারা বোনের কাছে ছিল, সেখান থেকে পেয়ারাটা নিয়ে নিজেই খাচ্ছে।
আর পড়াশোনা বন্ধ করে দিয়ে এখন পেয়ারা খাচ্ছে। আর ওদিকে ছোটো মা তো ঘুমিয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করব না, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে শুভরাত্রি। টাটা।